আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে জানাবো আন্তর্জাতিক বিষয়াবলী। সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক এমসিকিউ বিষয়ে আপনারা আজকে জানবেন। ভিডিওটি বেশি লম্বা হবে না, অল্প সময়ের জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আপনাদের উপকার হবে। আর আমার চ্যানেলে যারা নতুন, আমি বলবো এখনই আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, শুরু করা যাক। আজ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আপনারা দেখছেন, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হবে, ভেবে দেখুন, মিখাইল মিশুস্তিন। মিখাইল মিশুস্তিন। 25। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র আছে, জার্মানি আছে, ইতালি আছে, চীন আছে। উত্তর হবে যুক্তরাষ্ট্র। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? উত্তর হবে 19 মে 2024। 19 মে 2024। তাইওয়ানের তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সাই ইং ওয়েন, হু ইউ-ই, কো ওয়েন-জে, লাই চিং-তে। উত্তর লাই চিং-তে। লাই চিং-তে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয় কবে? 10 মে 2024 আছে, 12 মে 2024 আছে, 14 মে 2024 আছে, 17 মে 2024 আছে। উত্তর 10 মে 2024। ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? 4টি আছে, রিসেপ তাইয়িপ এরদোগান, বাদশাহ সালমান, অ্যাডামা ব্যারো, আবদেল ফাত্তাহ সিসি। বলেন কে হবে? 29 এর গ, অ্যাডামা ব্যারো, গাম্বিয়া। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? অ্যান্সার করুন। অ্যান্সার ই ক্যাব কামার। ই ক্যাব কামার। সম্মেলন। 50তম জি7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 50তম জি7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হবে 13 থেকে 15 জুন 2024। 13 থেকে 15 জুন 2024। আমি আপনাদেরকে একটু ভাবার সময় দেই, আপনারা একটু ভাববেন, দেখবেন পারেন কিনা। যদি না পেরে থাকেন তাহলে এটা আপনাদের জন্য চর্চা করতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। 50তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 50তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপুলিয়া ইতালি, প্যারিস ফ্রান্স, বন জার্মানি আর লন্ডন যুক্তরাজ্য। এর মধ্যে কোনটা হবে? আপুলিয়া ইতালি। রিপোর্ট সমীক্ষা। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ কোনটি? 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? উত্তর ইরিত্রিয়া। উত্তর হবে ইরিত্রিয়া। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 165তম। 165তম। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর করুন। নরওয়ে আছে, ডেনমার্ক আছে, সিঙ্গাপুর আছে, সুইডেন আছে। উত্তর কি হবে? উত্তর হবে সিঙ্গাপুর। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 116তম। 116তম। দিবস। বিশ্ব ফুটবল দিবস কবে? বিশ্ব ফুটবল দিবস কবে? বলুন। 21শে মে আছে, 25শে মে আছে, 23শে জুলাই আছে, 23শে অক্টোবর আছে। কোনটা হবে? 25 মে হবে। 25 মে। আন্তর্জাতিক আন্তর্জাতিক মায়ের দিবস কবে? আন্তর্জাতিক মায়ের দিবস কবে? বলেন। 2 মে, 14 মে, 24 মে, 31 মে। তোর 24 মে। 24 মে। 24 মে। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? 2025, 2026, 2027, 2028 সাল। 2026 সাল। 2026 সাল। পদক পুরস্কার পদক পুরস্কার 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? বুকার পুরস্কার লাভ করেন কে? গীতাঞ্জলি সিরি ও কিরণ দেশাই, জর্জি গোসপদিনভ ও অ্যাঞ্জেলা রোদেল, জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান, ডেভিড ডিওপ ও জন ব্যানভিল। কি হবে? জেনি এপেনবেক ও মাইকেল হফম্যান। গ নম্বর, জেনি এপেনবেক ও মাইকেল হফম্যান। কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? কোন উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? 43 নম্বর কি হবে অ্যান্সার? ভালো করে দেখাই আপনাদের। গ নম্বর। 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? 2024 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? অধ্যাপক রাজিয়া সুলতানা। অধ্যাপক রাজিয়া সুলতানা। এবার আসেন ক্রীড়াঙ্গন।
একটা মনে বাদ পড়ে গেছে আমাদের, সেটা হলো 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? প্রথম পুরস্কার রেজানা চৌধুরী বান্ন, অধ্যাপক ভস্মীদেব চৌধুরী, অধ্যাপক লাইসা আহমদ লিসা। উত্তর হবে 2 জন। খ আর গ, অধ্যাপক বিশ্বদেব চৌধুরী, অধ্যাপক লাইসা আহমদ লিসা। 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? 48 নম্বর, অধ্যাপক রাজিয়া সুলতানা। এবার ক্রীড়াঙ্গন, 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? 46। 20 জুন থেকে 14 জুলাই 2024। 20 জুন থেকে 14 জুলাই 2024। 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে বলেন, দেখেন পারেন কিনা। 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, চিলি, এর মধ্যে যুক্তরাষ্ট্র সঠিক। 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? উত্তর করুন, দেখেন ভাবেন। উত্তর হবে 14 জুন 2000, 14 জুন থেকে 14 জুলাই 2024। 14 জুন থেকে 14 জুলাই 2024। 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে জার্মানি। 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে জার্মানি। প্রথম বাংলাদেশী হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে? প্রথম বাংলাদেশী হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে? মাসফিয়া আফরিন। উত্তর হবে মাসফিয়া আফরিন।